ও মাই গড, খেলা তো শুরু হয়ে গেছে, খেলা তো একেবারে শুরু হয়ে গেছে ভাই। শুরু থেকে বলছিলাম এটা হচ্ছে বাংলাদেশ, এটা কোনো যুদ্ধ অপরাধীর বাংলাদেশ নয়, এটা হচ্ছে হযরত শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, শাহ আমানতের বাংলাদেশ, পীর আউলিয়ার বাংলাদেশ। এই দেশে কোনো নবী আসে নাই ইসলাম ধর্ম প্রচার করার জন্য। এইটা হচ্ছে আউলিয়ায়ে কেরামের পূর্ণভূমি বাংলাদেশ। এখানে আউলিয়ায়ে কেরাম দ্বীন ইসলাম প্রচার করেছেন। সেই দেশে তোমরা 5 আগস্টের পরে প্রায় শতাধিক মাজার তোমরা ভেঙে ফেলেছো, মূর্তি পূজায় গিয়ে মূর্তি পাহারা দিয়েছো, মুসলমানদেরকে, নিরীহ মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছো। আর আজকে দেখো আসমান থেকে তোমাদের উপর গজব নাজিল হচ্ছে। তোমাদের হটানোর জন্য আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকাতে বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিনিধি, বিভিন্ন মানুষ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কথা বলতেছে। 2 দিন আগেও তোমরা যাদের বগলের নিচে আবারও লুকাইয়া বাংলাদেশের রাজনীতি করতে চেষ্টা করছো, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য চেষ্টা করছো, আজকে আবার তারাই কিন্তু তোমাদের বিরুদ্ধে কথা বলতেছে 71-এ যারা বাংলাদেশে যারা রাজাকার ছিল, যারা গণহত্যায় অংশগ্রহণ করেছে, যারা গণহত্যায় মেতে উঠেছিল, যারা পাকিস্তানের পক্ষে নিয়ে নিরীহ বাঙালিদের মেধাশূন্য করতে চেষ্টা করেছে, তাদের বিচার হওয়া দরকার। তাদের বাংলাদেশের রাজনীতি করতে হলে নিঃশর্তভাবে লিখিতভাবে স্টেটমেন্ট চাচ্ছে যুব সমাজ। আজকে আবার সেই তরুণ সমাজ জেগেছে, যারা ফ্যাসিস্টদেরকে বিতরণ করেছে বাংলাদেশ থেকে, তারাই আবার জেগেছে। 71-এর পক্ষে তারা কথা বলতেছে, তারাই বলছে বাংলাদেশের জাতীয় নিদর্শনগুলোকে যারা একে একে ধ্বংস করে ফেলতেছে, সেজন্য তারা আবারও প্রতিবাদ করতেছে। মনে রাখবেন, এটাই হচ্ছে হযরত শাহজালালের কারামত, শাহপরানের কারামত ভাই, এটাই হচ্ছে আউলিয়ায়ে কেরামের কারামত। তোমরা এখনো পর্যন্ত বুঝছো না। কোন হযরতে শাহ আমানত নিয়ে মস্কারা করেছিলা? শাহ আমানতের মাজারের উপরে, কবরের উপরে মশারি কেন? তারে কি মশা কামড়ে বলছো? ফেসিস্ট আমলেও লাঞ্ছিত হয়েছিল, এখনো তোমরা লাঞ্ছিত হচ্ছ। কেন লাঞ্ছিত হচ্ছ? তোমাদের কৃতকর্মের কারণে তোমরা লাঞ্ছিত হচ্ছ, বারবার লাঞ্ছিত হচ্ছ। তোমরা মনে করেছিলা যে ফ্যাসিস্ট চলে গেছে, এই সুযোগে আমরা দেশটাকে যেমন ইচ্ছা তেমন করে ফেলবো। সুন্নি মুসলমানকে ফ্যাসিস্ট ট্যাগ লাগাই দিছো, যা ইচ্ছা মাজারের পর মাজার ভেঙে ফেলতেছো, যা মন চাই তোমরা তা করছো। আর আজকে দেখছো এই যে আউলিয়া কেরামতের সাথে যে বদমাশির খেলাতে মেতে উঠছো, সেটার গজব নেমে আসছে, খুব শীঘ্র নেমে আসছে। আজকে তোমরাই যাদের বগলের নিচে থেকে আবার বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাইছিলা, আজকে তারাই আবার তোমাদের বিরুদ্ধে রাস্তার মধ্যে নেমে আসছে। দেখো এখনো পর্যন্ত সময় আছে। আমার আলা হযরত বলছেন, আজ লে ইনকি পানা, আজ মদদ মাंग उनसे फिर न मानेंगे कयामत में अगर माने गया। দুনিয়াতে এখনো পর্যন্ত শ্বাস আছে, নিঃশ্বাস আছে। আল্লাহ রাসূলের কাছে তওবা করো। ইয়া রাসূলুল্লাহ, যা করেছি বেয়াদবি করেছি, আমার দলের নেতা বেয়াদবি করেছে তোমার সামনে, ইয়া রাসূল আমাকে আপনি ক্ষমা করে দিন, তুমি আমাকে ক্ষমা করো হে রাসূল। আল্লাহ আমার রাসূলের কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ হয়তো ক্ষমা করে দিতেও পারে।